নমস্কার, জ্যোতিষী তপন। আজকে আমি আপনাদের তিনটে যোগের কথা বলবো: ক্ষেত্র সিংহাসন যোগ, রাজহংস যোগ এবং নিঃশঙ্ক যোগ। তাহলে ক্ষেত্র সিংহাসন যোগ দশমপতি কেন্দ্রে বা ত্রিকোণে বা ধনস্থানে অবস্থিত হয়ে যদি বলবান হয়, কিংবা দশমপতি সক্ষেত্র স্থানে অবস্থিত হয়, তাকে ক্ষেত্র সিংহাসন যোগ বলা হয়। এই ক্ষেত্র সিংহাসন যোগে যদি কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলীতে থাকে এই যোগ, তবে সে রাজকীয় পদে, সচ্ছলতায় রাজকীয় পদে উন্নতি করতে পারে এবং মর্যাদা পেতে পারে। রাজহংস যোগ। রাজহংস যোগ হচ্ছে মেষ, সিংহ, তুলা এবং ধনু রাশিতে, যে কোনো একটি রাশিতে, এই চারটি রাশির মধ্যে যদি 7টি গ্রহ অবস্থিত হয়: রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি, এই 7টি গ্রহ যদি অবস্থিত হয়, তাকে রাজহংস যোগ বলা হয়। যদি কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে এরকম যোগ দেখা যায়, তাহলে সেই জাতক জাতিকা খুব বৈভবশালী এবং সুখী হয়। এবার আমি আপনাদের নিঃশঙ্ক যোগের কথা বলব। নিঃশঙ্ক যোগ কি? নিঃশঙ্ক যোগ হচ্ছে 6টি গ্রহ রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, শুক্র, শনি যদি বৃহস্পতিকে অবলোকন করে, তাহলে নিঃশঙ্ক যোগ হয়। নিঃশঙ্ক যোগটি কিন্তু একটি রাজযোগ। সুতরাং যদি কোনো জন্মকুণ্ডলিতে কোনো জাতক বা জাতিকার এরকম ধরনের যোগ থাকে, তা নিঃশঙ্ক যোগ, তবে সেই জাতক বা জাতিকা উন্নতি করতে সক্ষম হয়। নক্ষত্র বিশেষ রাজযোগ। শুক্র যদি অশ্বিনী নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্র, পুষ্যা নক্ষত্র, সাথী নক্ষত্র এবং রেবতী নক্ষত্রে অবস্থিত হয়, বিশেষ রাজযোগ বা সৌভাগ্য যোগ হয়। কোনো জাতক বা জাতিকার যদি জন্মকুণ্ডলিতে এরকম শুক্র যদি এই নক্ষত্রের মধ্যে যে কোনো একটা নক্ষত্রে অবস্থিত হয়, তাহলে তার সৌভাগ্য যোগ হবে, অর্থাৎ তার উন্নতি কেউ আটকাতে পারবে না, তার উন্নতি হবেই। সুতরাং আজকে আমি আপনাদের তিনটে যোগ এবং নক্ষত্র বিশেষ রাজযোগের কথা বললাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার পাশে আপনারা থাকবেন এবং আমাকে আশীর্বাদ করবেন, যাতে আগামী ভিডিওতে আমি নতুন কিছু আপনাদের বলতে পারি। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।